আসসালামু আলাইকুম। স্বপ্ন চাকরি চ্যানেলটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 41তম বিসিএস পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে। প্রশ্নের সেট নং 4, পরীক্ষার তারিখ 19/3/2021। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী অংশ সমাধান। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 4টি। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? ইরিত্রিয়া ও ইথিওপিয়া। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 12 ডিসেম্বর 1911 সালে। সঠিক উত্তর নাই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 1945 সালে। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? হু। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। সামরিক ভাষায় WMD অর্থ কী? ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? উজবেকিস্তান। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মান্দাব প্রণালী। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। ভূগোল ও পরিবেশবিদ্যা অংশ সমাধান। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কি? আইসোহাইড। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুন্ড্রবর্ধন। নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। মধ্যম উচ্চতার ম্যাঘ কোনটি? স্ট্রেটাস। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। UDMC এর পুনরূপ হল ইউনিয়ন ডাইজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল জলবায়ু পরিবর্তন হ্রাস। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। বিজ্ঞান সমাধান। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্ট্রাই। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? 3,60,000 জুল। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি? টাংস্টেন। গ্রাফিন কার বহুরূপী? কার্বন। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? ওপরে কোনোটি নয়। সঠিক উত্তর হবে 120 দিন। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? COD BOD। পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল 1997। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। কার্বন গ্যাসের অপর নাম কি? ক্লোরোফিক্রিন। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। হাড় থেকে রক্ত বাহিরে নিয়ে যায় কোন রক্তনালী? আর্টারি। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ সমাধান। যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম কি? NAND গেট। নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ব্লুটুথ। নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট? 011। RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। নিচের কোনটি সঠিক নয়? খ। অ্যাপাচে এক ধরনের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? ওপরের সবগুলো। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? স্টার টপোলজিতে। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? ওরাকল।
যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি করে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার। ব্লুটুথ কত দ্রুত পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটারের মধ্যে। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্তে থেকে সরানো হয় তার নাম কি? লিঙ্কড লিস্ট। গণিত ও মানসিক দক্ষতা অংশ সমাধান। ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 40 ডিগ্রি এবং বি কোণ সমান 80 ডিগ্রি। সি কোণের সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে সেট করলে সিডি এ কোণ ইকুয়াল কত হবে? 110 ডিগ্রি। 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে? 30। x প্লাস 2 1/3 প্লাস 2 3 ইকুয়াল 0 হলে x কিউব প্লাস 6 এর মান কত? 6x। 5 স্কোয়ার প্লাস 8.5 x প্লাস 16.5 x ইকুয়াল 1 হলে x এর মান কত? 2। 0.12 প্লাস 0.0012 প্লাস 0.00012 প্লাস ডট ডট দ্বারা অসীম পদ পর্যন্ত যোগফল কত? 4/33। √-8 ইন্টু √-2 ইকুয়াল কত? -4। x - 2 <3 হলে m এবং n এর কোন মানের জন্য? m = 2, m = 20। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 5%। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? 11/9/1। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 27√3। 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় সংখ্যাটি বড় ভগ্নাংশ কোনটি? 6/13। a প্লাস b ইকুয়াল 7 এবং ab ইকুয়াল 12 হলে 1/a² প্লাস 1/b² এর মান কত? 25/144। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 968 টাকা। log 2 log root e পাওয়ার e² ইকুয়াল 2। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচ্ছন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যায় হওয়ার সম্ভাবনা কত? 22/1। 50 মিনিট আগে সময় ছিল 4:45। 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 25 মিনিট। স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিক। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? 18/36। 1 × 3.33 × 7.1 ইকুয়াল কত? 2.36। একজন ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? 0.25% কমেছে। কোন বানানটি শুদ্ধ? এনসাইক্লোপিডিয়া। ঘড়ি, কাঁটা, থার্মোমিটার, পারদ। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 33। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? দক্ষিণ দিকে। নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? অহরাত্র। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? 68। রিলেশন এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? ক। 5 জন ব্যক্তির ট্রেনে ভ্রমণ করেছেন, তারা হলেন ক, খ, গ, গহ, উ। ক হলেন খ এর মা, গ আবার উ এর স্ত্রী, খ হলেন ক এর ভাই এবং খ হলে ক এর স্বামী। উ এর সঙ্গে খ এর সম্পর্ক কি? শ্বশুর। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কী বার হবে? বুধবার। মূল্যবোধ, সুশাসন ও নৈতিকতা। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? ইতিবাচক মূল্যবোধ। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ইমানুয়েল কান্ট। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল সমাজ। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক কে? বার্ট্রান্ড রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ
18। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওপরের সবগুলো। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কে এই উক্তি করেন? মিশেল ক্যামডেসাস। বাংলা অংশ সমাধান। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ 1817 সালে। সবচেয়ে কম বয়সে কোন লেখকের বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক 1968 সালে। সব কিছু নষ্টদের অধিকারে যাবে কাব্যটির রচয়িতা কে? হুমায়ুন আজাদ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে উপাচার্য পদত্যাগ করেছিলেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নাড়াই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যার 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 1971। সমর্থ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তিতে প্রত্যক্ষ রূপ হবে। বাবা ছেলেকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া। জীবন সাহিত্যের দ্বারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সৈয়দ শামসুল হক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের? বিশেষবোধক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বাক্যে যথাযথ ব্যবহার করার বিধান নামেই বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? মনকষ্ট। প্রচুর যোগ জ সমান প্রচুর্য কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। পাঁচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়। চারণকবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। উপমান কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? শশব্যস্ত। অপনিহিতের উদাহরণ কোনটি? আজি, আইজ। কুশলীজীবী বলতে কাদের বোঝায়? সুদখোর। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। চর্যাপদের টিকা কাব্যের নাম কি? মুনিদত্ত। কোন বানানটি শুদ্ধ? সত্য। সত্য অর্থ মালিকানা। 69 গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। এর লেখক সমরেশ বসু। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্য উদাহরণ? কর্মবাচ্য। বাংলা সাহিত্যের কালকুট নামে পরিচিত কোন লেখক? সমরেশ বসু। ইংরেজি ভাষা ও সাহিত্য অংশ সমাধান। শাইলক is a character in the play The Merchant of Venice. Vanity Fair is a novel written by William Makepeace Thackeray. Five is protagonist in Charles Dickens' novel Great Expectations. Lady Chatterley's Lover was written by the author of The Rainbow. Identify the words that can be used as both singular and plural. Would. Find out the correct passive form of the sentence, who taught you French? By whom were you taught French? The old man was tired of walking. Here walking is ever an gerund. Which one is a correct sentence? The doctor examined my pulse. I will not let you go. In the sentence, go is ever an infinitive. When Ushashi entered dash the room, everybody stopped talking. No preposition. The play The Birthday Party is written by Harold Pinter. Who is the author of the first scientific romance, The Time Machine? H.G. Wells. Call me if you have any problem regarding your work. Here, regarding is ever an preposition. Select the correct comparative form of the sentence. A string of pearls was not so bright as her teeth. Her teeth were brighter than a string of pearls. Came on. It's time to go home. Here, home is ever an adverb. Huffing and puffing, we arrived at the classroom door with only
Seconds to spare. In the sentence, the verb arrived is intransitive. Which one of the following is a common gender? Sovereign. To win a prize is my ambition. The underlined part of the sentence is a/n noun clause. Choose the word opposite in meaning to touch. Detailed. Whose that in the sentence, that is pronoun. What is the noun form of the word know? Knowledge. Why then it's none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama Hamlet. Made weak by time and fate, but strong in will to stop, to seek, to find, and not to yield, is taken from the poem written by Alfred Tennyson. Give somebody to a piece of your mind means tell someone that you are very angry with them. I shall help you provided you obey me. Here the underlined word is a conjunction. Identify the correct spelling. Questionnaire. Which but is a preposition. What can we do but sit and wait? Who is not a romantic poet? T.S. Eliot. In Shakespeare's play Hamlet, Hamlet was Prince of Denmark. Adela Costed and Mr. Moore are characters from the novel A Passage to India. Time held me green and dying, though I sang in my chains like the sea. These lines have been quoted from Dylan Thomas' poem Fernhill. One whose attitude is eat, drink, and be merry is Epicurean. Was this the face that launched 1,000 ships and burnt the trophies towards Hume, which fixed the famous lines Faustus? The character Alfred Dolittle is taken from Shaw's play titled Pygmalion. The poem The Love Song of J. Alfred Prufrock is written by T.S. Eliot. সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলির সমাধান। বঙ্গবন্ধুকে জুলিয়া কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় 23 মে 1973 সালে। সঠিক উত্তর নাই, তবে যারা 23 মে 1972 দিয়েছেন তারা মার্ক পেতে পারেন। ঐতিহাসিক 6 দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা। মাতৃসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? লক্ষণ সেন। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য কীভাবে রক্ষা হয়? প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। স্টিভ চ্যান ও চার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 22 ফেব্রুয়ারি 1974 সালে। কে বীরশ্রেষ্ঠ নয়? মুন্সি আব্দুর রহিম। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে, টাঙ্গাইল। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কবে? 11 এপ্রিল 1971 সালে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? 7 খ অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের বিষয় কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তফসিলের। কোন উপজাতির আবাসস্থল বিদেশি নেত্রকোনায়? গারো। প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? বান্দরবান। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন 23 থেকে 24 ফেব্রুয়ারি। সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি? 5টি। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। তো বন্ধুরা, আমাদের টাইপিংয়ে বা শব্দের উচ্চারণ যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।